গঙ্গা জল ছাড়া কোনো পুজো অর্চনা সম্ভব নয়। কিন্তু জানেন কি, হিন্দু ধর্মে এমন আরেকটি নদী আছে যা অত্যন্ত ভয়াবহ। গরুর পুরাণে এই নদীর কথা বিস্তারিতভাবে আলোচনা করা আছে। প্রতিটি মানুষকে মৃত্যুর পর এই নদী পেরোতেই হয়। এই নদীর নাম বৈতরণী নদী। কোনো পাপী আত্মাকে দেখলেই বৈতরণী নদী টকবক করে ফুটতে আরম্ভ করে। গরুর পুরাণ অনুসারে যমলোক থেকে ৮৬,০০০ যোজন দূরে বৈতরণী নদী প্রবাহিত হয়, কিন্তু জলের বদলে এই নদীতে থাকে শুধুই রক্ত আর পুজ। মৃত্যুর পর আত্মাকে যমলোকে যেতে হয়, পথে এই বৈতরণী নদী তাকে পেরোতেই হয়। এই নদীতে কিলবিল করে ঘুরে বেড়ায় সব ভয়ঙ্কর পোকা, কুমির ও শকুনের মতো সব প্রাণী। গরুর পুরাণে বলা আছে, যে জীবদ্দশায় যারা খারাপ কাজ করে মৃত্যুর পর বৈতরণী নদী পেরোতে তাদের অশেষ যন্ত্রণা ভোগ করতে হয়। যমদূতরা যখন কোনো পাপী আত্মাকে বৈতরণী পার করায় তখন সেই নদী টকবক করে ফুটতে শুরু করে। যে ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেননি, অসহায়কে সাহায্য করেননি, বৈতরণী নদী পেরোতে তাকে মারাত্মক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। গরুর পুরাণে নারায়ণ বলেছেন যে পুণ্যবান আত্মার মৃত্যুর পর বৈতরণী পেরোতে কোনো কষ্ট ভোগ করতে হয় না। যে ব্যক্তি ধর্মের পথ অনুসরণ করে জীবন কাটান, অনাথ আতুর দরিদ্রদের দিকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন, তিনি সহজেই যমলোকের পথে যাত্রা সম্পন্ন করতে পারেন। পুণ্যবান আত্মাকে যমদূতেরা নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করায়। কোনো পুণ্যাত্মা বৈতরণী নদী পেরোনোর সময় এই নদী তখন শীতল হয়ে যায়, শান্ত হয়ে থাকে নদীর সব কুমির ও পোকামাকড়। খুব সহজেই তারা এই নদী পেরিয়ে যেতে পারেন। তাই সর্বদা এমন কাজ করা উচিত যা আমাদের মৃত্যুর পর আমাদের আত্মাকে এই বৈতরণী নদী পেরোতে সাহায্য করবে। রাধে রাধে।